বন্ধুরা, আমরা অনেকেই অনেক গল্প শুনি, কিন্তু যখন নিজের সাথে কিছু ঘটে তখন বোঝা যায় জগৎটা কতটা রহস্যময়। আজ আমি তোমাদের কোনো বানানো গল্প বলবো না। আজ থেকে ঠিক কয়েকদিন আগের কথা। কাজ সেরে ফিরতে আমার একটু রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন প্রায় 12টা। আমাদের গ্রামের সেই নির্জন মেঠো পথ, যেখান দিয়ে দিনেও মানুষ একা যেতে ভয় পায়, সেদিন সেই পথ দিয়েই আমাকে ফিরতে হয়েছিল। আমি জানতাম না সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হতে চলেছে। রাস্তাটা ছিল একদম ফাঁকা। শুধু আমার সাইকেলের টায়ারের শব্দ আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম, রাস্তার দুই ধারের ঝোপঝাড়গুলো কেমন যেন নড়ে উঠছে, অথচ কোনো বাতাস নেই। মনে হচ্ছিল কেউ একজন ঝোপের আড়াল দিয়ে আমার সাথে সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। আমি যখনই সাইকেল থামাচ্ছি, সেই শব্দটাও থেমে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো মনের ভুল। নিজেকে সাহস দিয়ে আরও জোরে প্যাডেল মারতে শুরু করলাম। কিন্তু ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। রাস্তার ঠিক মাঝখানে আমি দেখলাম একটা ছোট বাচ্চার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি জোরে ব্রেক কষলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম সেখানে কেউ নেই, শুধু ধুলো উড়ছে। আমি আর সময় নষ্ট না করে সাইকেল চালালাম। কিন্তু কিছু দূর যেতেই আমার মনে হলো সাইকেলটা অসম্ভব ভারী হয়ে গেছে। আমি আর চোখে পেছনে তাকালাম। ক্যারিয়ারে কেউ নেই, কিন্তু আমার ঘাড়ের কাছের লোমগুলো খাড়া হয়ে গেল। এক প্রচণ্ড ঠান্ডা বাতাস আমার কানের পাশ দিয়ে বয়ে গেল। হঠাৎ দেখলাম সামনে সেই পরিচিত কালভার্টটা। কিন্তু এ কি? আমি তো এই কালভার্টটা 5 মিনিট আগেই পার করে এসেছি। আমি কি তবে একই জায়গায় ঘুরে মরছি? আমার কপালে ঘাম জমতে শুরু করল। ঠিক তখনই সেই পাকুর গাছটার ওপর থেকে একটা অমানুষিক হাসির শব্দ এল। ওপরের দিকে আলো ফেলতেই দেখলাম একটা লম্বা কালো ছায়া ডাল থেকে ঝুলে আছে, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে আমার দিকে তাকিয়ে হাতছানি দিচ্ছে আর বলছে, যাবি কোথায়? আজ তো এখানেই থাকবি। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। ঈশ্বরের নাম নিতে নিতে চোখ বন্ধ করে প্যাডেল মারতে থাকলাম। কতটা পথ কিভাবে এসেছি জানি না। যখন বাড়ির আলো দেখতে পেলাম, তখন বুঝতে পারলাম আমি বেঁচে ফিরেছি। বাড়িতে ঢোকার পর আমার মা যখন আমার পিঠে হাত দিলেন, চমকে উঠে বললেন, তোর জামার পেছনে এই 5টা আঙুলের ছাপ কোত্থেকে এল? মনে হচ্ছে কেউ তোকে খুব জোরে টেনে ধরেছিল। বন্ধুরা, আমি জানি না সেটা কি ছিল, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কোনোদিন একা ওই পথে রাত 12টার পর বের হইনি। তোমাদের সাথেও কি এমন কিছু ঘটেছে? বন্ধুরা, আজকের এই ঘটনাটি যদি আপনাদের গায়ের লোম খাড়া করে দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের এই রহস্যময় জগতের নিয়মিত সদস্য হতে চান, তবে এখনই ছেয়া শোরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ সামনে আমি আরও ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা নিয়ে আসছি, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন।